আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা স্টক নিয়ে কথা বলবো, তার একটু ব্যাখ্যা দেব। এই স্টকটা হচ্ছে ব্যাডবিসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো। আইন আদালত, শ্রমিকদের আন্দোলন, শেয়ারের প্রাইস কেন এত কমে যাচ্ছে, আগামী দিনে শেয়ারটা কেমন হতে পারে, আপনারা কতটুকু সাবধান হবেন, এই বিষয়ে একটু ব্যাখ্যা দেব ব্যাডবিসি নিয়ে বিস্তারিত। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন। যাদের হাতে আছে তারা তো শুনবেনই, আর যাদের কাছে নাই, নতুন করে হয়তো অনেকে ভাবতেছেন যে স্টকটার প্রাইস কমে গেছে, এন্ট্রি নেওয়া যায় কিনা, একটু সাবধান হবেন। কেন সাবধান হবেন সে বিষয়টা বলতেছি, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এটা আমার রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। হাইকোর্ট আদেশ দিয়েছে যে 7 জুনের মধ্যে মহাখালীতে তাদের যে প্রতিষ্ঠানটা আছে উৎপাদন, যেখানে সিগারেট উৎপাদন হয়, 7 জুনের মধ্যে ওইখান থেকে প্রতিষ্ঠানটা সরিয়ে নেওয়ার জন্য। এটা আপিল বিভাগের প্রধান বিচারপতি সহ পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দিয়েছে আপিল বিভাগের। মানে এরপর আর কিছু নাই, কিন্তু এরপর কিন্তু মানে আর কোনো কিছু নাই। রিভিউ করতে পারে তারা, কিন্তু রিভিউ তো ঘুরে ফিরে ওনারাই দেখবে। মানে আপিল বিভাগে যেহেতু এটা রায় হয়ে গেছে, মানে এটা শেষ। এরপর ওনারা চাইলে রিভিউ করতে পারে, কিন্তু রিভিউটা এখন যারা রায় দিয়েছে তাদের কাছেই মানে পুনরায় আবার বিচারের জন্য, মানে দেখার জন্য আর কি আবেদন করতে পারে, কিন্তু এটাতে ফলাফল আসবে না। যেটা রায় হয়েছে এটাই হবে। তার মানে 7 জুনের মধ্যে ব্যাডবিসিকে মহাখালী থেকে প্রতিষ্ঠানটা সরিয়ে নিতে হবে। এটাতে ক্ষতিগ্রস্ত কে হবে, মানে আপনারা যারা এখন স্টক কিনবেন তাদের জন্য কি হতে পারে সে বিষয়ে আসতেছে। এই প্রতিষ্ঠানটা 16 একর, ব্যাডবিসি 16 একর জমির উপরে প্রতিষ্ঠিত। এটা 1990 সালে আসলে এই জিনিসটা লিজ নেওয়া হয়েছিল ক্যান্টনমেন্ট বোর্ড থেকে। ব্যাডবিসি লিজ নিয়েছিল 1990 সালে। 2024 সালে এটার মেয়াদ শেষ হয়ে গেছে এই জায়গাটার। তো এখন যখন মেয়াদ শেষ হয়ে গেছে, তখন 3 বছর আরও মেয়াদ বাড়ানোর জন্যই মূলত ব্যাডবিসি মূলত হাইকোর্টে আসছে। হাইকোর্ট পরবর্তী এটা হাইকোর্ট তার বিরুদ্ধে রায় দিয়েছে ব্যাডবিসির বিরুদ্ধে, তারপর তারা আপিল বিভাগে গেছে, সেখানেও ফাইনাল রায় হয়ে গেল। এটা হচ্ছে মোটামুটি তার অতীত ইতিহাস। এখন তাকে এখান থেকে চলে যেতে হবে। এই নিউজের পরিপ্রেক্ষিতে এটা কিন্তু আদালতে কিন্তু অনেক দিন থেকে চলতেছিল। এখন যেহেতু 7 তারিখে মানে ভিতর চলে যেতে হবে, এর আগ থেকে নিউজটা মার্কেটে ছিল। যারা ইন্টারনালি খবর রাখে, শেয়ারটার গ্রাফ দেখেন আপনারা, আজকে 258 টাকা। আপনারা যেটা দেখতেছেন এখন, এটা আসলে এই জিনিসটা থেকে আপনারা একটু বিরত থাকবেন। আপনারা হয়তো দেখতেছেন প্রাইস খুব আপ করতেছে, বিষয়টা আপনাদের সাথে আসলে অনেকটা এলোমেলো বিষয় হতে পারে, কারণ প্রাইস আপ কিন্তু এখানেও করছিল, আপনারা দেখতেছেন এখানেও করছিল। এরপর কি হয়েছে এখান থেকে, এরপর এখান থেকে এখানেও প্রাইস আপ করছিল, করার পর কী হয়েছে, এখানে যারা কিনছে তারাও কিন্তু এরকম সেন্টিমেন্টে কিনছে যে হ্যাঁ আচ্ছা কিনে প্রাইসটা তো উপরের দিকে যাবে, কিন্তু এখানে যারা কিনছে তারা এরপর আর প্রফিট পায় নাই। ঠিক আছে, তারা কিন্তু আর প্রফিট পায় নাই। ওই জায়গায় যারা কিনছে তারা আর প্রফিট পায় নাই। কেন পায় নাই? কারণ এই যে ইন্টারনালি তো এই বিষয়গুলো চলতেছে। হয়তো যারা আমরা যারা মার্কেটে আছে তারা তো আসলে অনেক সময় ট্রেড করার ক্ষেত্রে চার্ট দেখি খুব দ্রুত আসলে একটা এন্ট্রি। অবশ্য ব্যাডবিসির ক্ষেত্রে এটা করা হয় না, যেহেতু এটা ফান্ডামেন্টাল স্টক। টোটালি চেঞ্জ হয়ে গেছে। কিছু স্টক আছে তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড টোটালি চেঞ্জ, যেমন এর মধ্যে ব্যাডবিসি অন্যতম। আমি গতকালকে বা পরশু বলছিলাম ওয়ালটন আছে, ইফেদ আছে, তারপর লাফাঝুল সিম আছে, হাইডেলবার্গ সিমেন্ট আছে, আরএকে সিরামিক্স আছে। এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এগুলো কিন্তু এখন মুমূর্ষু অবস্থায় আছে, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, কিন্তু এখন খুবই খারাপ অবস্থায়। তো এই ব্যাডবিসি এখন এই মুহূর্তে আপনারা কী করবেন? কি এন্ট্রি নেবেন? আমি আবারও বলি, এইখানে যারা এন্ট্রি নিয়েছে তারা এইখানে এই যে এখানে এন্ট্রি নিয়েছে এই ভলিউমের উপর চিন্তা ভাবনা করে। এখন আবার শেয়ারটা বাড়তেছে এই ভলিউমের উপর চিন্তা করুন। এই যে পড়ছে এখান থেকে, যে পড়ছে এইভাবে কত পার্সেন্ট, এটা যদি একটু হিসাব করি কত টাকা থেকে আসছে, যদি হিসাব করি এইখান থেকে এখানে, মানে 360 টাকা থেকে এখন 268 টাকা, তাহলে চিন্তা করে দেখেন যে শেয়ারটার প্রাইস কত পার্সেন্ট কমে গেছে। আচ্ছা, এখন আসি তার ফান্ডামেন্টাল আসলে ব্যাকগ্রাউন্ড কী চেঞ্জ হয়েছে। সর্বশেষ কোয়ার্টারে তার ইপিএসও কমছে, নেট অপারেটিং ক্যাশ ফ্লো 17 টাকা 62 পয়সা মাইনাস। ব্যাড বেশি চিন্তা করা যায় এটা?
ব্যাট বেসির নেট অপারেটিং 17 টাকা 62 পয়সা মাইনাস। সুতরাং 100 বার চিন্তা ভাবনা করবেন নতুন করে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। আগামী দিনে শেয়ারটা আরও বেশি খারাপ করার সম্ভাবনা আছে। কেন খারাপ করার সম্ভাবনা আছে সেটার একটা ব্যাখ্যা দিচ্ছে। এরা হচ্ছে ব্যাট বেসির কর্মকর্তা কর্মচারীরা। এই যে মহাখালী থেকে এই ব্যাট বেসিকে এখন সরিয়ে নিতে হবে। এখানে 4000 কর্মকর্তা কর্মচারী কাজ করে। 4000 16 একর জমির উপরে প্রতিষ্ঠানটি। 4000 কর্মকর্তা কর্মচারী। এখন যখনই এটাকে এখান থেকে শিফট করে অন্য কোথাও নিয়ে যাবে এরকম চিন্তাভাবনা তো তাদেরকে এখন নিতে হবে, যেহেতু কোর্টের আদেশ। তাও আবার নির্দেশ দিয়েছে 7 জুনের মধ্যে। এখন এরা আজকে আন্দোলন করতেছে। আপনারা যে ছবি দেখতেছেন এটা 71 টেলিভিশন থেকে আমি নিয়েছি। তারা আন্দোলন করতেছে যে তাদেরকে বিনা নোটিশে এখন চাকরি থেকে বাদ দিচ্ছে ব্যাট বেসে। মানে এই একটা পতনের মানে ধারা শুরু হলো আর কি। এই 4000 কর্মচারীকে বিনা নোটিশে এখন বাদ দিবে ব্যাট বেসে। বাদ দিলেই তো তার উৎপাদন কমে যাবে। উৎপাদন কমে গেলে তার ইনকাম কমে যাবে। ইনকাম কমে গেলে তার ইপিএস খারাপ আসবে, তার নেট অপারেটিং খারাপ আসবে। এবং এইখান থেকে এটা তো সে একটা সাইড যে সেই কোম্পানিগুলোকে কী বলে এই কর্মকর্তা কর্মচারীদেরকে বাদ দিলে তার উৎপাদন কমে যাবে। উৎপাদন কমে গেলে তার ইপিএস খারাপ আসবে, নেট অপারেটিং খারাপ আসবে। এরপর আরও বেশি আছে। সেই বিষয়টা হচ্ছে সে যখন এখান থেকে কী বলে কোম্পানিটাকে মানে প্রতিষ্ঠানটাকে শিফট করে অন্য জায়গায় নিয়ে যাবে, তখন তার অপারেশন কস্ট যেটা মানে নতুন করে আবার বিভিন্ন মানে সরঞ্জাম কেনা, আবার প্রতিষ্ঠান তৈরি করা, নতুন করে কোনো কিছু তৈরি করা, অবকাঠামোগুলো মানে তার এক্সপেন্স বেড়ে যাবে, খরচ বেড়ে যাবে তার অনেক। ব্যাট বেসির খরচটা অনেক বেশি বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আসলে আপনারা এই মুহূর্তে এই স্টক থেকে দূরে থাকাটাই উত্তম। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যে আপনারা হুটহাট করে নামের উপরে বা শেয়ারের প্রাইস কমে গেছে আসলে এর উপরেই চিন্তা ভাবনা করে এইভাবে শেয়ারের প্রাইস কমে গেছে এইভাবে যে কোনো শুধু এই শেয়ার না যে কোনো শেয়ার এরকম এইভাবে কমে গেলে আপনারা তার তদন্ত করবেন আগে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। পিছনে ব্যাকগ্রাউন্ডে কী আছে তদন্ত করবেন, তারপরে এন্ট্রি নেবেন। তো এখন আগামী দিনগুলোতে সর্বশেষ কোয়ার্টারে তার নেট অপারেটিং মাইনাস। আমি তো মনে করি আগামী দিনগুলোতে যখন এই যে কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করবে তাদেরকে তাদের দানাফানা বুঝে দিতে হবে, কিন্তু উৎপাদন হবে না, সিগারেট উৎপাদন হবে না। এখানে ইপিএস খারাপ আসবে, নেট অপারেটিং খারাপ আসবে, তার ডিভিডেন্ড দিতে পারবে না। ডিভিডেন্ড না দিতে পারলেই তার কী বলে শেয়ারের প্রাইস কমা আরম্ভ করবে। কারণ এই ধরনের স্টকগুলো ব্যাট বেসির মতো স্টকগুলোর প্রাইস সাধারণত মানে এখানে এইসব শেয়ার নিয়ে গেমলিং হয় না, এগুলো গেমলিং আইটেম না। এগুলো সাধারণত ডিভিডেন্ডের উপর কেন্দ্র করে, ডিভিডেন্ডকেই কেন্দ্র করে শেয়ারের প্রাইস আপ ডাউন করে। যেহেতু সে তার উৎপাদন কমে যাবে আগামী দিনে মোটামুটি নিশ্চিত করে বলা যায় তার উৎপাদন কমে যাবে যদি সিরিয়াস কোনো তারা যদি সিদ্ধান্ত কোনো কিছু না নেয়। এইখান থেকে যেহেতু চলে যেতে হবে অন্তত আগামী 1 বছর তার উৎপাদন খারাপ মানে তার অবস্থা খারাপ যাবে। পরিষ্কারভাবে এটা বোঝা যায়। এটা আপনাকে দিয়ে চিন্তা করেন, আপনি মহাখালীতে একটা কারখানা দিলেন, আদালতের আদেশে আপনাকে এখান থেকে চলে যেতে হবে। আপনার কর্মচারীদেরকে চাকরিচ্যুত করতেছেন, তাদেরকে টাকা দেওয়া লাগবে। আপনি যেখান থেকে গিয়ে অন্য জায়গায় ফ্যাক্টরি করবেন সেখানে আপনার খরচ করতে হবে, ফ্যাক্টরির পিছনে আবার নতুন করে খরচ করতে হবে। স্বাভাবিকভাবে আপনার মানে খরচের পরিমাণটা বাড়বে কিন্তু আপনি ইনকামটা কমে যাবে। তো সুতরাং ব্যাট বেসি নিয়ে এই মুহূর্তে আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। যারা আছেন তারা তো আসেনই, কিন্তু নতুন করে যারা এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা আসলে এই মুহূর্তে এই স্টকটা অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।